আসসালামু আলাইকুম। অঙ্ক নাম্বার 5 এর চ এবং ছ এই দুটি সরলের প্রথমটাতে দেখো রয়েছে প্রথমে মাইনাস এবং তারপরে প্লাস। আমরা প্রথমে এই দুটার মাইনাস করে নিব, করে নিয়ে যে অ্যান্সার হবে তার সাথে এটা যোগ করে দিব। এখন আমরা এই দুটা মাইনাস করার জন্য এই দুইটা রাশির লসাগু বের করব। তাহলে দুইটা রাশি যেহেতু দুই রকম, কমন নাই, মিল নাই, এজন্য আমরা এই দুটাকেই লসাগু আকারে নিচে লিখলাম আর এইগুলো যা আছে তাই লিখলাম। এই উপরকার এইগুলো কেন লিখলাম না, কারণ আমাদের ভাগ করে যা হবে সেটা দিয়ে এখানে গুণ করে যেটা হবে সেটা এখানে বসাবো। তাহলে ভাগ করি। এই লসাগুকে এইটা দ্বারা ভাগ করতে গেলে x-2 যদি কেটে দেই তাহলে এইটা থাকে। এইটা 1 এর সাথে গুণ করলে এটাই হয়, এটাই লিখব 1 গুণন এই যে এই অংশটা। এখন এই মাইনাস চিহ্ন এখানে নিয়ে এসে আমরা এটা আর এটা কেটে দিলাম, দিয়ে যেটা থাকলো এইটা এইটা দ্বারা আমরা এইটার সাথে গুণ করব। তাহলে -x-2 আর ax-2 এই দুটো আমরা গুণ আকারে লিখলাম আর এই মাইনাস কিন্তু এখান থেকে এসেছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই অংশ বাদ দিয়ে যা আছে সব হুবহু লিখে ফেলেছি। শুধুমাত্র এটাতে আমরা 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এটাই হয়, ব্র্যাকেট আর রাখার দরকার নাই। তারপরে এই মাইনাস এখানে আসলো, এসে এই x আর এই x মিলে x² হয়ে গেল। তারপরে এই x আর এই 2 গুণ করলে, এরপর x আর এই 2 গুণ করলে 2x। এখন এই 2 দ্বারা এইটাকে গুণ করব। এতক্ষণ এই x দ্বারা এই দুটাকেই করলাম, এখন এই 2 দ্বারা এই দুটাকেই করব। তাহলে 2 আর x গুণ করলে 2x আর 2 আর 2 গুণ করলে 4। এখন এই যে মাইনাস আর মাইনাস মিলে প্লাস হলো, এইদিকে প্লাস মাইনাসে মাইনাস হলো, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আমরা এই লাইনটা পরের লাইনে নিয়ে যাই। এখানে এখন আমরা দেখব এখানে কি কাজ করা যায়। এখানে যদি ব্র্যাকেটটা উঠিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এই বাকি সবগুলোই তুলে নিব, পরের লাইনে শুধু ব্র্যাকেটটা তুলে দিব। ব্র্যাকেট তুলে দেওয়াতে আমাদের এই মাইনাসটা প্লাস হয়ে গেল। একটা কথা মনে রাখতে হবে, ব্র্যাকেটের বাইরে যখন মাইনাস থাকে ব্র্যাকেট তুলে দেওয়ার সময় সেইগুলো অপোজিট বা বিপরীত হয়ে যায়। মাইনাস থাকলে প্লাস হলো, আবার এখানে মাইনাস আছে প্লাস হলো, প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল। এরপর আমরা পরের লাইনে গিয়ে যা আছে সব তুললাম। তাহলে এখানে আমাদের 4x আরো এই যে 2x, এই জন্য 6x হয়ে গেল। তার মানে এই দুটা x, এই দুটা x, 4টা x আর এই দুটা x, 6টা x হলো। এখন আমাদের এখানে এই 4টা এখানে আসলো আর এই যে x² এটা এখানে আছে, এটা আগে পরে লেখা কোনো ব্যাপার নয় কারণ প্লাস মাইনাস রয়েছে। আচ্ছা, এখন আমরা এখানে এই +4 এখানে আসলো, আগেরটা আগে আছে, -x² এটা এখানে আসলো আর এইগুলো তো যোগ হয়ে এখানে চলে গেছে, শুধু -4 এখানেই থাকলো, বা এটা এদিকে চেপে লেখা যায়, তোমরা এদিকে চেপেই লিখবে। আচ্ছা, এখন আমরা পরের লাইনে যদি যাই এখানে, তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে এই x² কেটে দিতে পারি, +4 -4 কেটে দিতে পারি। এখন আমাদের উপরে শুধুমাত্র এখানে 6x থাকলো, এটা লিখব আর এই পাশেটা যা আছে তাই লিখব। খেয়াল করে দেখো, এইটা একটা সূত্রের সাথে মিলে গেছে। সেই সূত্রটা কি? a³ - b³। কিভাবে মিলল? x কে তুমি a কল্পনা করো, 2 কে b কল্পনা করো, তাহলে a - b * a² - ab + b²। ba আর ab একই কথা। তাহলে আমরা সূত্রের সাথে মিলার কারণে আমরা এরকম ছোট করে নিয়ে আসলাম আর এই পাশে 6x, এটা যা আছে তাই রইল। এখন খেয়াল করে দেখো, এই 8 কে ভাঙালে আমরা এইরকম লিখতে পারি, মানে 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তার মানে আমরা এটাকে, এই লাইনটাকে আমরা ওই রকম সূত্রের সাথে ভেঙে লিখতে পারি। আমরা এটা দেখানোর জন্য আমরা আরেকটা লাইন লিখলাম যে এইটা এবং এইটা, এই দুটোই কিন্তু আমাদের একই, এটারও মান কিন্তু এই যে
8 হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা তাহলে এটাকে 2 এর উপরে কিউবড দিয়েও ভাঙাতে পারি, আবার এটাকে আমরা 2 এর উপরে কিউবড আছে এটার মান আমরা বের করে এখানে লিখতে পারি। একই কথা আমাদের এখানে এক্স কিউবড মাইনাস 8 এক্স কিউবড প্লাস 8, তার মানে এটা একটা সূত্রের সাথে পড়ে গেছে। দেখো এই এক্স কিউবড কে এ কল্পনা করো, 8 কে বি কল্পনা করো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাথে মিলে গেছে। এখন আমরা এটা করার জন্য আমরা এই লাইনটাকে আমরা এইরকম লসাগু লিখব। লসাগু এই দুটাই হলো লসাগু। এখন কাজ হলো এই হর দ্বারা লসাগুকে ভাগ করা। তাহলে এইটা আর এইটা যদি কেটে যায় থাকে হলো এক্স কিউবড প্লাস 8, এটা দ্বারা 6x এর সাথে আমরা গুণ করব। এরপরে এই প্লাস চিহ্ন নিয়ে আসব, নিয়ে এসে 6x এর সাথে কি গুণ করব, এই 6x এর সাথে কি গুণ করব, এটা আর এটা কেটে দিলে এইটা থাকে, এইটা নিয়ে এসে এখানে গুণ করব। এখানে গুণ চিহ্ন নাই মানে গুণ চিহ্ন ধরে নিতে হবে। আচ্ছা, এখন আমরা এই পরের লাইনে এসে এইটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো করে সূত্রে বসালাম, কারণ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা এই 6x দ্বারা এইটার সাথে যদি গুণ করি তাহলে 6x টু দি পাওয়ার 4, এই 4 কেমনে হলো, এখানে x এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1 আছে, সেই 1 আর এই 3 এই দুটা পাওয়ার গুণের সময় যোগ হবে, তাহলে এই 1 আর 3 যোগ করলে 4। এরপর আমরা এই 6 আর 8, 6 8টা 48 আর এই x এখানে রইল। এখন এই 6 দ্বারা এটাকে গুণ করব একইভাবে 6x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস 48x, 6 8টা 48x একইভাবে হলো। এখন আমরা এইটাকে পর এই লাইনে নিয়ে আসি। এখন আমরা কি করতে পারি, এখানে দেখো যে প্লাস 48x মাইনাস 48x কাটা গেল, 6 আর এই 6 মানে 6x টু দি পাওয়ার 4, 6টা x টু দি পাওয়ার 4, এই হলো 12টা x টু দি পাওয়ার 4 এখানে থাকলো 12x টু দি পাওয়ার 4। আর কোনো কিছু করা যাচ্ছে না, এটাই হলো অ্যান্সার। এরপরে আমরা এই অঙ্কটা দেখব। এখানে আসলে সূত্রের খেলা। দেখো এখানে এই দুটা আমরা যদি একসাথে করি আর এই দুটো একসাথে করি তাহলে সূত্রের সাথে মিলে যায়, a মাইনাস বি ইন্টু এ প্লাস বির সূত্রের সাথে আমরা এটা মিলাতে পারি। তাহলে আমরা এইরকম ব্র্যাকেট দিয়ে যদি বুঝাই যে না আমরা এইটার কাজ আগে করব, এই জন্য ব্র্যাকেট দেওয়া। এই লাইন না করলেও চলবে, তোমরা সরাসরি এই লাইন থেকেও লিখতে পারো, তবে এই লাইনটা লেখার সময় এই ব্র্যাকেট দিলে ভালো হয়, এই লাইনটা লিখলে ভালো। আসলে বেশি শর্ট করতে গেলে যদি বুঝতে অসুবিধা হয় সেখানে ভুল যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এক লাইন বেশি লেখা লাগলেও তোমরা লিখবে, কিন্তু তাও যেন ভুল না হয়। আচ্ছা, তাহলে আমরা এই দুটার লসাগু পেলাম, এই দুটা। এখন এইটা আর এইটা কেটে দাও, দিলে এইটা থাকে, এইটা দ্বারা এই 1 এর সাথে গুণ করলে এটাই হয়। এখন এই মাইনাস এখানে নিয়ে আসলাম, আবার x প্লাস 1 x প্লাস 1 যদি কেটে দেই তাহলে x মাইনাস 1 থাকে, এই x মাইনাস 1 1 দ্বারা গুণ করলে x মাইনাস 1 হবে। আচ্ছা, এই লাইনের কাজ শেষ। আমরা এর পরের লাইনে এইরকম করব, মাইনাস এক্স প্লাস এক্স কেটে দিব, আর এই এক আর এই এক 1 1 যোগ করলে 2 হবে, তাহলে এখানে আমরা 2 লিখে দেব। আর এদিকে যা আছে একদম একই, আর এইটা আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো করে লিখলাম। এখন আমাদের এখন আর এই ব্র্যাকেটের দরকার নাই, ব্র্যাকেট উঠে গেল, ব্র্যাকেটের প্রয়োজন নাই। এখন আমরা এখানে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1, দেখো এই দুটা কিন্তু আবার আমরা একটা সূত্রের মতো দেখতে পাচ্ছি এই দুটাকে ধরলে। তাহলে আমরা এই দুটার হিসাব আগে করব, করে যা হবে তারপরে এটাকে নিয়ে আসব। এখন এই দুটার লসাগু দেখো, এই দুটাই লিখতে হবে। তারপরে x মাইনাস 1 x মাইনাস 1 কেটে দাও, এইটা থাকে, এইটা 2 এর সাথে গুণ করে লিখতে হবে। তারপরে মাইনাস এখানে আসলো, আবার x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 যদি কেটে দেই তাহলে এইটা থাকে, এইটা এই 2 এর সাথে গুণ আকারে লিখতে হবে।
আর এটা যা আছে তাই। এখন আমরা পরের লাইনে এসে এখানে আমরা a স্কয়ার মাইনাস এই মাইনাস বি স্কয়ার, 1 কে আমরা বি ধরেছিলাম, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের মতো করে লিখলাম। আর এই মাইনাসটা এখানেই থাকবে। আর এই মাইনাসের আগে আমরা এই 2 দ্বারা x স্কয়ার কে গুণ করলে 2x স্কয়ার, আর 2 আর 1 গুণ করলে 2 কে 2। এখন এই মাইনাসের ডানে যেটা আছে এটার আমরা হিসাব করি। তাহলে 2 আর x স্কয়ার গুণ করলে 2x স্কয়ার, 2 আর 1 গুণ করলে 2 কে 2, কিন্তু এই মাইনাসটা প্লাস হওয়ার কারণ হলো মাইনাস মাইনাসে প্লাস হয়েছে। আচ্ছা, এখন আমরা এই যে এই দুটো কেটে দিব। কেটে দেওয়ার পরে 2 আর 2 এ 4 হবে, এইটা আমরা এখানে যোগ করে লিখলাম। আর এই যে এখানে পাওয়ার হবে তখন 2 দুগুণে 4, আর এখানে পাওয়ার 1 এর উপরে পাওয়ার 2 আছে, 2 থাকুক বা 1 লাখ থাকুক, যাই থাকে থাকুক, তার মান কিন্তু 1 হবে যদি এখানে 1 থাকে। 1 ছাড়া অন্য কিছু থাকলে 2 3 4 এরকম বা অন্য কোনো সংখ্যা থাকলে সেটা কিন্তু হয় না। আচ্ছা, এখন আমাদের এই দুটার হিসাব করার পালা। এখানেও দেখো x টু দি পাওয়ার 4 কে a মনে করো, 1 কে b মনে করো, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, এটাও সূত্রের সাথে মিলে গেল। তাহলে আমরা এটা লসাগু মনে করলাম, এটাই হলো লসাগু। এইটা আর এইটা কেটে দিলে এই যে এটা থাকে, এটা আর এই 4 গুণ হবে, তারপরে প্লাস আসলো। আবার এই দুটা যদি কেটে দেই তাহলে এই অংশটা থাকে, এই অংশটা 4 এর সাথে গুণ আকারে বসবে। এখন আমরা নিচে যা আছে তাই লিখলাম। 4 আর এটা গুণ করলে 4x টু দি পাওয়ার 4, 4 1 কে 4, এই প্লাস এখানে আসলো। এটা হলো 4x টু দি পাওয়ার 4 মাইনাস 4 1 কে 4। এখন আমরা এই যে প্লাস 4 মাইনাস 4 কেটে দিতে পারি, তাহলে থাকে 4টা x টু দি পাওয়ার 4 আর 4টা x টু দি পাওয়ার 4, 8টা x টু দি পাওয়ার 4 থাকে। আর নিচে এরকম হয়ে গেল কেমনে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো করে লিখলাম। এই যে এই পুরোটাই হলো a, তার উপরে স্কয়ার, a স্কয়ার মাইনাস 1 হলো b, তার উপরে স্কয়ার b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো করে আমরা এটা সাজালাম। এখন তারপরে এসে আমরা এই পাওয়ার দুটা গুণ করলে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুটা গুণ হয়, 4 দুগুণে 8, আর 1 এর উপরে যতই পাওয়ার থাকুক 1 এ হবে। উপরে যা আছে তাই, এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা পরের অংশগুলো পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।